মনে হয় না আমি এই বিষয়ে তোমার কোনো হেল্প করতে পারবো বলে। একটু তেজটা ওরই অসুবিধা হচ্ছে। তুমি না চুপ থাকো, তুমি তোর বেস্ট ফ্রেন্ড, আগে পিছে ঘুরতে থাকো সবসময়, তুমি কিছু বলতে পারো না? আমি কি কাটিয়েছি নাকি? ওরাই কেটেছে ঠিকঠাক করে থাকবে বলে। আসলে সময়ের সাথে তো ওরাও আপগ্রেড হচ্ছে। হ্যাঁ, ওদের এই আপগ্রেডের চক্করে তুমি শেষ হয়ে যাবে কোন। ওকে থামিয়ে কি হবে? ওর এই প্যারের মানুষগুলোকে থামাতে পারবে? ওরই মাটিতে জন্মাবে, ওরই খাবে, ওরই পড়বে, ওরই জল, ওরই অক্সিজেন, আর গাছগুলো কাটবে ওর। হুজুকে বাট খেলা। আমরা আগের দিন গরমের সাথেও মিটিং এ বসেছিলাম, শীজ লাইক কি তুমি পারমিশন না দিলে ও পড়া থামাতে পারবে না বলেই দিয়েছে মুখ করে। হ্যাঁ, থামবে না তো, থামবে না। আর খুব ভালো করছে এবছর গরম। আই এম সো প্রাউড অফ হার। আমার কিছু করার নেই। ও তো একাই আমার গৃহবধূ নয়, আরো 7 জন আছে, কেউ মানুষকে খায় দেয়নি। ওর একা বেশি মায়া মমতা, ও বুঝুকে বাট খেলা। ওই জন্যই প্লুটো ছেড়ে চলে গেছিল। তো আমি কি করব? ওরা তো আমার বাচ্চার মতো না। তুমি নিজের বাচ্চাদের শাসন করতেও শেখো। এখানে না বসে থেকে প্রাকৃতিক দুর্যোগের অফিসে যাও। সুনামি, ভূমিকম্প, এদেরকে অনবোর্ড করো। ওরা যা করার ঠিক করবে, আমি তো যা করার সেটা করবো। আমার বেশি কষ্ট দেবে আমার বাচ্চা। আচ্ছা ঠিক আছে সুজাতা, আমরা এখান থেকে প্রাকৃতিক দুর্যোগের অফিসে যাচ্ছি। তুমি যা বলছো তাই করছি। তুমি যদি একটু চেষ্টা কমে দেখো, আমাদের লক্ষ্য তো যাতে তেজি হচ্ছে তার পরিচয়। আমি শেষবারের মতো বলছি, আমি কিছু করতে পারবো না। পারলে কিছু গাছ লাগানোর ব্যবস্থা করো, কিছু হেল্প হতে পারে হয়তো।